আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আজকে যারা ৪৬তম বিসিএস পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, তো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ইতিমধ্যে প্রশ্ন সমাধানও আপনারা অনেকে পেয়ে গিয়েছেন। তো এখন সবার একটি জিজ্ঞাসা যে কাট মার্কস কেমন হতে পারে, অর্থাৎ ৪৬তম বিসিএস এর কাট মার্কস কত হতে পারে। আচ্ছা, তো সবার একটা জিজ্ঞাসা হয় যে এটা কি ১২০ নাকি তার চাইতে কম নাকি বেশি। আচ্ছা, তো একটা বিষয় যদি আমরা দেখি আজকের প্রশ্ন থেকে, তো আজকের প্রশ্নটা নিয়ে আমরা কথা বলেছি একাধিক জনের সাথে এবং তারা যেটা বলেছেন যে আজকের প্রশ্নটি যদি আমরা বিগত বছরগুলোর কথা বলি, এক কথাই সব এখন অনেক বেশি পড়ে, যার পরিপ্রেক্ষিতে সহজ প্রশ্ন আশা করাটা বোকামি হবে। তবুও যে প্রশ্নগুলো এসেছে, অনেক প্রশ্ন ছিল বিগত বছরগুলো থেকে রিপিট হওয়া এবং অনেক প্রশ্নগুলো ছিল সচরাচর পড়ার মধ্য থেকে। তো সেক্ষেত্রে সবার একটাই উত্তর, সেটা হচ্ছে এরকম যে এই বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি কাটমার্কস হতে পারে ১১৮ থেকে ১২২-এর মধ্যে। আচ্ছা, অর্থাৎ ১১৮ থেকে ১২২-এর মধ্যে কেউ যদি মার্কস পেয়ে থাকে তাহলে আশা করা যায় সে সেফ থাকবে এবং সে রিটেনের জন্য সুযোগ পাবে আর কি। তো আপনাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আপনারা যারা আশাবাদী যে আপনাদের মার্কসটা ১১৮+ হবে অথবা ১২০-এর মধ্যে থাকবে, তো তাদের জন্য একটাই পরামর্শ হবে, সেটা হচ্ছে আপনারা রিটেনের প্রস্তুতি নিয়ে নিতে পারেন। আপনার রিটেনের প্রস্তুতি শুরু করে দিন। ইনশাল্লাহ আশা করছি আমরা যে ১২০-এর মতো পেলেই, অর্থাৎ ১২০-এর আশেপাশে পেলেই আপনি রিটেনের জন্য সুযোগ পাচ্ছেন ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা যদি ভালো হয়ে থাকে আপনি কোনো দেরি না করে সেই ধারাবাহিকতায় রিটেনের ভালো প্রস্তুতি নিয়ে নিন, যেন খুব ভালো করা যায়। তো ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।